নরসিংদীর চন্দ্রজিৎ সাহা জন্ম থেকেই এমন, কিন্তু তার শারীরিক উচ্চতা অন্যদের মতো ঠিক স্বাভাবিক নয়। তবে এমন শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের মুকুট পরেছে সে। ছোটবেলা থেকেই যাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছে সে নিজেই এখন ডাক্তার হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এই অদম্য মেধাবী। আমরা সবাই জানি যে চাঁদের কোনো আলো নাই, কিন্তু আমাদের চন্দ্র কিন্তু এখন সূর্যের মতো আলোকীয় হয়ে গেছে। তো আমাদের সবার কাছেই ভালো লাগতেছে যে না, চন্দ্র এখন ডাক্তার হবে, আমরা তাকে ডাক্তার সাহেব বলে ডাকতে পারবো। 2023 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল চন্দ্রজিৎ, কিন্তু অল্পের ব্যবধানে সেবার সুযোগ হয়নি। তবে হতাশ না হয়ে 2024-25 শিক্ষাবর্ষে আবারও পরীক্ষা দেয় সে। এতে আশানুরূপ ফলাফলের পাশাপাশি মেধা তালিকায় স্থান পেয়েছে চন্দ্রজিৎ। 2387তম হয়ে বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে। তার সাফল্যে আনন্দিত পরিবার, বন্ধু ও কলেজ শিক্ষকরা। চন্দ্রজিতের ব্যাপারে শুধু আমি একটা কথাই বলতে চাই যে চন্দ্রজিতের হয়তো কিছু শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সেকেন্ড টাইম দেওয়ার কারণে ওর কিছু মার্কসের সীমাবদ্ধতা ছিল। তো চন্দ্রজিৎ ছেলেটার ডেডিকেশনের কোনো ঘাটতি ছিল না। তুই আসলে সেকেন্ড টাইম দিবি, আসলে কি তুই পারবি কিনা, মানে আমরা শিক্ষক হয়েও ওর উপর আমাদেরই আসলে ডাউট তৈরি হয়েছিল। কিন্তু সেই চন্দ্রজিৎ, আমি প্রাউডলি বলতে চাই, আমার স্টুডেন্ট চন্দ্রজিৎ আমাকে ভুল প্রমাণ করছে। নরসিংদীর মধ্যকান্দা পাড়ার ইন্দ্রজিৎ সাহা ও সুপ্তি সাহা দম্পতির সন্তান চন্দ্রজিৎ সাহা। জন্মের 6 মাস বয়সেই তার বাবা মা বুঝতে পারেন স্বাভাবিক শিশুর মতো বৃদ্ধি হচ্ছে না ছেলের। পরে ঢাকা ও ভারতের চেন্নাইয়ে চিকিৎসাও করানো হয়, তবে অবস্থার পরিবর্তন হয়নি। কিন্তু সবকিছু পেছনে ফেলে বাবা মার সহযোগিতায় সাফল্যের মুখ দেখেছে এই শিক্ষার্থী। সাপোর্ট আমার মনে হয় মা বাবা হিসেবে সন্তানকে সাপোর্ট অবশ্যই করা উচিত। বাইরের মানুষকে কি বলবে সেই চিন্তা করে মানে থেমে থাকা ঠিক উচিত না। মানুষকে তার বাবা মাই পারে একমাত্র তার সন্তানকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। শারীরিক অসুস্থতার কারণে ছোটবেলা থেকেই নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে চন্দ্রজিৎকে। তখনই সে লক্ষ্য নির্ধারণ করে বড় হয়ে ডাক্তার হবে। এজন্য শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছেছে এই মেধাবী। ছোট বাচ্চারা আমাকে দেখলে অনেক সময় একটু অবজ্ঞা চোখে দেখতো, কিন্তু তারপরও আমি যেহেতু বড়রা আমার পাশে ছিল, আমার শিক্ষক, আমার মা বাবা আমার পাশে ছিল, তা আমি এগুলাকে তোয়াক্কা করি নাই। আমি আমার জীবনে এগিয়ে গেছি। আমি ছোটবেলা থেকেই ডাক্তারদের কাছে যেতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা তাদের এখানে বসে থাকতে হয়েছে। তো তখনই বাবা বলতো যে তুমিও এইভাবে একদিন মানব সেবা করবা। বাবারও স্বপ্ন আমারও স্বপ্নে পরিণত হয়েছিল, যার কারণে আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম। ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম করেছে চন্দ্রজিৎ। শারীরিক জটিলতা নিয়েও পড়াশোনার বিষয়ে সবসময় দৃঢ় সংকল্পবদ্ধ ছিল সে। কোনো বাধাই যে বাধা নয় সেটা প্রমাণ করেছে চন্দ্রজিৎ, বলছেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ। কোনো বাধাই যে বাধা না সেটি চন্দ্রজিৎ নিজেই প্রমাণ করেছে। ওর একটা বড়